বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি অস্বস্তিকর প্রশ্ন বহুবার ঘুরে ফিরে আসে। তা হলো, কেন আলেম ওলামা ও মাদ্রাসা ভিত্তিক নেতৃত্বই এদেশে সবচেয়ে বেশি গুম, হয়রানি, রাজনৈতিক মামলা ও দমন পীড়নের শিকার হয়েছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে একটি জটিল বাস্তবতা: ধর্মীয় নেতৃত্ব, রাষ্ট্র ক্ষমতা এবং আঞ্চলিক ভূরাজনীতির আন্তঃসম্পর্ক। 2009-এর পর ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকার আন্তর্জাতিকভাবে নিজেদের অবস্থান সাজায় ওয়ার অন টেররের মিত্র হিসেবে। মানবাধিকার প্রতিবেদনগুলোর বিশ্লেষণে যে চিত্র পাওয়া যায় তা হলো, সে সময় ধর্মীয় প্রভাবশালী ব্যক্তিত্বদের নজরদারিতে আনা হয়, সমালোচনাকারীদের চরমপন্থী হিসেবে উপস্থাপন করা হয়, ধর্মভিত্তিক রাজনৈতিক বলয়গুলোকে দুর্বল করে দেওয়া হয়। যেমন ধরুন, বাংলাদেশের ধর্মীয় অঙ্গনের অন্যতম শীর্ষ আলেম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক ছিলেন সীমান্ত হত্যা, পানি বন্টন এবং ভারতের আঞ্চলিক আধিপত্যবাদের কড়া সমালোচক। তাকে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে। তবে বাস্তবতা হলো, ভারত বিরোধী বক্তব্য রাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ তৈরি করেছিল বলেই আওয়ামী সরকার তাকে টার্গেট করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি ছিল দেলোয়ার হোসেন সাঈদীর মামলা। শেখ হাসিনার অনুগত আদালত তাকে অপরাধী সাব্যস্ত করলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছিলেন বিচার প্রক্রিয়ায় পদ্ধতিগত ত্রুটি ছিল, যা আজ একটি প্রমাণিত সত্য। মূলত তিনি ভারতের আধিপত্যবাদ ও আওয়ামী সরকারের নীতির কড়া সমালোচক ছিলেন। তাই তাকে রাজনৈতিকভাবে নিস্তব্ধ করার লক্ষ্যেই অন্যায়ভাবে বিচারিক প্রক্রিয়ায় তাকে হত্যা করা হয়। তার মৃত্যুর পর দেশের বহু জায়গায় যে প্রতিরোধ ছড়িয়ে পড়েছিল তা দেখায় ধর্মীয় নেতৃত্বকে দমন করলে সমাজের প্রভাব কতটা বিস্তৃত হতে পারে। বাংলাদেশে ধর্মীয় পরিচয় শুধু আচার নয়, এটি সামাজিক আস্থা, জনসংখ্যাগত প্রভাব এবং রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে, ধর্মীয় নেতৃত্বকে দুর্বল করা, তাদের ওপর অবিশ্বাসের ছাপ তৈরি করা এবং আন্তর্জাতিক মহলে চরমপন্থা দমনের তথাকথিত সাফল্য দেখানো, এগুলো দীর্ঘদিন ধরে ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল। গত 1.5 দশকে যেসব আলেম ওলামা নিপীড়নের অভিযোগ তুলেছেন, যে পরিবারগুলো গুম, গ্রেপ্তার, হয়রানির কথা বলেছেন, সেই সব ঘটনার প্রতিটি দেখায় ধর্মীয় পরিচয়ের কারণে রাষ্ট্রীয় নিপীড়নের অভিযোগ এদেশে একটি বাস্তব রাজনৈতিক ইস্যু। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি কখনো এমন একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে পারবে যেখানে কোনো নাগরিক তার ধর্মীয় পরিচয় বা বিশ্বাসের কারণে গুম, নির্যাতন বা হত্যার শিকার হবে না? আজকের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই নিশ্চয়তার বাস্তবায়ন আসলে কতটা সম্ভব?